সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদের সাথে তোমাদেরকে সঙ্গে নিয়েই আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো, রান্না বসিয়ে দিয়েছি। সকালে যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো আমার সারা হয়ে গেছে। তো তারপরে আমার মেন যে কাজ সেটা হলো রান্না বান্না করা। তো সকাল সকাল করে নিতেই হয় আমাকে রান্না। তো অনেক দিন পর আজকে ডিম সয়াবিনটা করছি, আর একদম কষা কষা করি। তো এরকম কষা কষা করে মানে তেল মশলাযুক্ত খাওয়া শরীরের পক্ষে মানে খুবই ক্ষতি, আমরা সেটা জানি। তবুও কি বলো তো, আমাদের মতো ঘরের গৃহবধূরা মনে হয় একটু বেশ তেল মশলা দিয়ে খাবার খেতে আমরা পছন্দ করি। তো এটা প্রতিদিন হলে শরীরের পক্ষে সত্যিই খুবই খারাপ, কিন্তু মাঝে সাঝে হলে আমার মনে হয় খারাপ ততটা হবে না। তো যাই হোক, দেখো রান্নাটা তো তাড়াতাড়ি বসে দেওয়ার চেষ্টা করি, তবুও আজকে আমার একটু রান্নাটা দেরি হয়ে গেছে। আমি চেষ্টা করি সকাল 7:30টার সময় করে রান্না বসানোর। 7:30টার আগে আমার সংসারে যে সমস্ত কাজকর্ম থাকে সেইগুলো আমি সেরে ফেলার চেষ্টা করি, কারণ আমার সব টাইম মতো করতে হয়। মানে একটু 19-20 হলেই আমার কিন্তু মানে অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, দেখো সয়াবিনটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, আলু আর সয়াবিনটা, লাস্টে ডিমটা দেবো। আর ওই পাশে কালকে শাক কেনা ছিল, কলমি শাক, তো কলমি শাকটা ভাজা বসিয়েছি। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। সারাদিন কি করি না করি যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই দেখো কলমি শাকটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর ওই পাশের ডিম সয়াবিনটাও মোটামুটি হয়ে গেছে। তো তারপরে দেখো আবার একটা তরকারি মানে বাড়িয়ে ফেললাম, ভাজা, ঘিয়ে করলা ভাজবো। তো বরমশাই বলে গিয়েছিল আজকে বেশি কিছু করতে হবে না, প্রচণ্ড গরম পড়েছে। তো তাই জন্য বললো ডিম সয়াবিনটা করো আর শাক ভাজো। তো আমাদের মতো গৃহবধূদের কী বলো তো, একটা দুটো তরকারিতে মন ভরে না। তো আমি আবার ওই ঘিয়ে করলাগুলো কেটে নুন হলুদ দিয়ে রেখেছি, ওইগুলোকে বেশ ভাজা ভাজা করব। তো জানি না বর কী বলবে, হয়তো বলবে কিছু বলবে না, তবুও বলবে যে তোমার একটা দুটো তরকারিতে মন ভরে না। তো সত্যিই বন্ধুরা, একটা দুটো তরকারিতে আমার মন ভরে না, 2-3টে করে হবে, তবেই কিন্তু আমার বেশ ভালো লাগে। খাই না খাই মানে লোককে খাওয়াতে কিন্তু আমার ভালো লাগে, তো রান্না করতেও আমার কিন্তু খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। রান্না তো হচ্ছে, আর এই পাশে দেখো ছেলেকে বললাম চলে আয়, 9:30 বাজতে যাচ্ছে। সমস্ত কিছু তো টাইম মতো করতেই হয়। ছেলেকে একটু তেলটা মাখিয়ে দেবো, আর করছে দেখো পেটটাকে দেখো কি অবস্থা করছে। ওকে বললাম যে তুই আর দেখাস না তোর বডি, আমার বন্ধুরা মানে কি বলবো অজ্ঞান হয়ে পড়ে যাবে। দেখো একদম মানে বুকের যে পাঁজরের হাড় সেগুলো সব দেখা যাচ্ছে। কিচ্ছু খাবে না। তো বন্ধুরা কি বলবো, শুধু মানে ফাস্ট ফুড এইগুলো খুব খেতে পছন্দ করে। আর দেখো রান্না হয়ে গেছে। তারপর বলল ছেলে, মা আজকে আমরা স্কুলে ফিস্ট করব। না কিসের ফিস্ট? মুড়ির। তুমি আমাকে শসা, পেঁয়াজ, একটু কাসুন্দি দাও, চপ দাও, চানাচুর দাও, ঝুড়ি ভাজা, এই সমস্ত কিন্তু সব ওর জোগাড় করে দিতে হচ্ছে। আমি বললাম যে করতে হবে না। ও বললো যে না, সব বন্ধুরা নিয়ে আসবে, আমাকেও দাও। তো দেখো একটা চিকে, একটু লঙ্কা, শসা, পেঁয়াজ কুচিয়ে দেবো, আর একটা চিকে কাসুন্দি দেবো, চপ, এইগুলো গুছিয়ে দিতে হবে। তো ছেলে মানুষ, আমরাও তখন করেছি। আর ওরা করলে দোষ। এই যে দেখো কাসুন্দি দিয়েছি, মানে সমস্ত কিছু ওদেরকে বেঁধে দিচ্ছে। আর এই টিফিন কৌটোটায় মুড়ি আছে, তো এক টিফিন কৌটোই দিয়েছি। আমিও নিয়েছি এই টিফিন কৌটোতে করে মুড়ি নিয়েছি। আর তরকারি বলতে একটু ডিম সয়াবিন নয়, সয়াবিন আর আলু, এটাই কিন্তু আমি টিফিনে নিয়ে যাব মুড়ি খাওয়ার জন্য। তো এই যে দেখো, আর এই কী অবস্থা দেখো। রান্না তো হলো মোটামুটি, রান্না করার পর গ্যাস বেসিন এইসবের যা অবস্থা, মানে এইগুলোকে সমস্ত কিছু পরিষ্কার করে তবেই আমি বন্ধুরা স্কুলে যাই। আমি কোনো কিছু ফেলে যেতে পারি না, আমার খুব অসহ্য লাগে। যে অনেকে দেখবে বলে যে বাইরে থেকে এসে কাজ করব, কিন্তু আমার সেটা হয় না। আমি যতটা পারবো ততটা করে রাখার চেষ্টা করি। তো বাইরে থেকে এসে আমার দ্বারা আর করা সম্ভব হবে না। তখন একটা মানে শরীরে মানে কি বলবো, মনে হয় যে একটু বসি, একটু রেস্ট করি। তো যাই হোক, দেখো রান্না বান্না করে স্কুলে তো চলে গেলাম। তো তারপরে বন্ধুরা অনেকটা পর আবার তোমাদের সাথে দেখা। তো এখন বাজে সন্ধ্যে 7টা। আজকে করব রুটি আর তড়কা। তো ছেলে পাশে বসে রয়েছে, তাড়াতাড়ি করে আটাটা মাখিয়ে রুটিটা একদম বেলে নেবো। একাই বেলবো, একাই সেঁকবো। তো একা যারা তো তাদেরকে এক হাতেই তো সব কিছু করতে হবে। তো টপ টপ করে রুটিগুলো বেলে দিচ্ছি।
আর পাশে ছেলে বসে আছে, বলছে মা চলো পড়াবে কখন, পড়াবে কখন। তো আমি রেগে যাচ্ছিলাম যে তুই তো দেখতে পাচ্ছিস বাবা আমি রুটিটা বেলবো সেঁকবো তবে তো তোকে পড়তে নিয়ে যাব। ও বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো আমি বললাম যে দাঁড়া না, হয়ে যাবে। তো রুটিগুলো সব কটা একেবারে সেকে মানে বেলে নিয়েছি। তো সাত আটটা না 10টার মতো রুটি তো একবারে বেলে নিয়েছি। বেলে নিয়ে এবার সেঁকে নেবো। তো তার সাথে আজকে তরকাটা করব, তরকাটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি মানে কেমনভাবে তরকাটা করি। তো বেশ ভালোই লাগে তরকা করতে আমার। তো রান্নাবান্না দেখো সারা দিনই কিন্তু রান্নাবান্নার মানে ভিডিওটা। তো মেয়েদের এটাই তো বলো, যতই বাইরে যাই সকালেও এক রান্না করে আমাদের যেতে হয়, আবার কি বলো তো রাতের দিকে কি হবে না হবে মানে সারাদিন খাওয়ার চিন্তা, মানে কি বলবো মাঝে মধ্যে ওই জন্য রেগে গেলে কি বলি বলো তো, যে কি খাওয়া দাওয়াটা চালু করেছিল, সারাদিন মানুষ কাজকর্ম করলেই তো ভালো হতো। তো যাই হোক দেখো রুটিটা করার পর কড়াইগুলো নিয়ে এলো, তো সঙ্গে সঙ্গে তো আর ভিজিয়ে তো সেদ্ধ হবে না, তাই জন্য এতে কি বলো তো গরম জল যদি দিয়ে দেওয়া যায় তো কড়াইগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আর দেখো এখানে আমি 3 রকম কড়াই নিয়েছি, তো তোমরা পারলে আরও 2 রকম বাড়াতেও পারো। তো আমি 3 রকম কড়াইটা নিয়েছি। আর কড়াইটা মোটামুটি সেদ্ধ হতে থাক, তারপর প্রেসারে দেবো। আর এখানে ছেলেকে পড়াতে চলে এসেছি। দেখো আমার ছেলেই পড়ছে বিছানায়, বইয়ের অবস্থা মোটামুটি ওর স্কুলের পড়াগুলো করিয়ে দিয়েছি। আর ও বললো যে মা কালকে স্কুলে আঁকা আছে, তো আঁকাটা করে নিই। এই যে দেখো আমার ছেলে আঁকতে বসেছে, তো মোটামুটি পারে। ছেলের প্রশংসা হয়তো করছি না, কিন্তু তবুও পারে আমার ছেলে। তো বন্ধুরা চলো শেয়ার করি তোমাদের সাথে, বলি দেখো আমি কড়াইতে তেল দিয়েছি, তবে সাদা তেল দিয়েছি, আমি সর্ষের তেল দিয়ে তরকা করি না। তো তারপরে দেখো রসুনটাকে একদম থেতো করিনি, কুচি কুচি করে কেটেছি। তো তরকাতে এইভাবে কিন্তু করতে হবে তোমাকে, রসুনকে একদম কুচি কুচি করে ভালো করে ভেজে নিতে হবে। রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে না, সেই গন্ধটা যেন চলে যায়। আর ওই পাশে প্রেসারে তরকাটা মানে সেদ্ধ হতে দিয়েছি। তো রসুনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, তোমরা ওইভাবে ভালো করে ভেজে নেবে রসুনটাকে। তারপরে দেখো রসুনটা মোটামুটি তোমরা বুঝতে পারবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবে। পেঁয়াজটাকেও তোমরা ভালো করে কিন্তু ভেজে নেবে, কাঁচা যে গন্ধ থাকে না সেটা যেন মানে চলে যায়, খুব ভাজাও চলবে না, আবার মানে মানে কি বুঝতে পারবে একটু লাল লাল হয়ে আসছে, তখন বুঝতে পারবে যে না হয়ে গেছে ভাজাটা। তো আমিও পেঁয়াজটাকে দেখো ভালো করে মোটামুটি করে ভেজে নিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো তারপরে আদা কুচি, তো আদাটাকেও কিন্তু থেতো দিলে হবে না, এখানে তরকা করতে গেলে তোমার কুচি সব দিতে হবে, মানে কুচি কুচি করে যে কাটা সেইগুলো দিতে হবে। তো তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, তো যে যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কাটা দেবে। আমার যেহেতু ছোট ছেলে আছে তো অল্প করেই আমি কাঁচা লঙ্কাটা দিলাম, তার সাথে হালকা করে গুঁড়ো লঙ্কা আমি দেবো, সেটা দিলে কি বলো তো কালারটা আসে। তো তারপরে টমেটো কুচিটা দিয়ে দেবো। তো টমেটোটা একটু পরিমাণটা অল্পই রেখেছি যাতে টক টক মানে না হয়। তো দেখো এবার মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে, নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। আর এই পাশে দেখো সিটিটা পড়লো, তো 8টা থেকে 9টা মোটামুটি সিটি দিতে হবে। তুমি যদি সকাল থেকে ভিজিয়ে রাখো তাহলে তোমার 2-3টে হলেই হয়ে যাবে। আর আমি যেহেতু সন্ধ্যের দিকে ভিজিয়েছি গরম জল দিয়ে, তাই জন্য 8টা থেকে 10টার মতো সিটি কিন্তু দরকার। দেখো মশলাটা বেশ ভালোই কষানো হয়ে গেছে, এই যে দেখো একদম ভালো মতো কড়াইগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি কড়াইটা দিয়ে হালকা করে গরম জল ওতেই দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তো খেয়ে পরে তোমাদেরকে বলবো কেমন হয়েছে, নিজেরটা আমি তো প্রশংসাই করব না বন্ধুরা, তবে খারাপ হলেও বলবো। আর এই যে মশলা দেখো সানরাইস তড়কা মশলা, এই মশলাটা পুরোটাই দেবো, এই মশলাটা দিলে স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরাও যদি তড়কা করো সানরাইসের এই মশলাটা কিন্তু দিয়ে দেখো, একদম মানে কি বলবো ধাবার স্টাইলের তড়কা হবে। ধাবাতে তড়কা খেয়েছো কি, রুটি তড়কা, তো সেই রকমই কিন্তু হবে। আর এখানে তোমরা লাস্টে অ্যাড করতে পারো ধনে পাতা, তো আমার ধনে পাতা অতটা ভালো লাগে না, তো সেই জন্য আমি ওটা বাদ দিয়েছি। তো তোমরা চাইলে ওটা দিতে পারো তরকাতে, বেশ এত সুন্দর খেতে লাগে না। দেখো কালারটাও মানে সেই হয়েছে।
তো রুটি দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে। আর তার সাথে বন্ধুরা একটু শসা গোল গোল করে আর পেঁয়াজও কিন্তু গোল গোল করে কেটে নেবে, তো একদম ফাটাফাটি লাগবে খেতে। তো আমি মানে আগে খেতাম না, আগে সত্যি কথা বলতে আমি বিয়ের আগে কত কি খাবার খেতাম না, শ্বশুর বাড়িতে এসেই কিন্তু আমি এইসব খাওয়া শিখেছি। দেখো তরকাটা আমার একদম মানে কত সুন্দর হয়েছে তাই না। তো ছেলেকে দিয়ে দিলাম রুটি আর তরকা, দেখো ফোন দেখে দেখে খেতে বসেছে। আর সত্যি বন্ধুরা মানে তরকাটা থেকে এত সেন্ট উঠেছে, তো খিদেও আমার পেয়ে গেছে। আর বরকে বললাম একটু শসা আর একটু পেঁয়াজ গোল গোল করে কাটো, তো তরকার সাথে বেশ ভালোই লাগে। এই যে দেখো মানে কত কি আছে, শুধু কি তরকা রুটি, তার সাথে ওবেলার ভাত, শাক ভাজা, ডিম সয়াবিন সমস্ত কিছুই আছে। এইগুলো সব খাবো, মানে পেটে সব যাবে, মানে কি বলবো এত কিছু খাওয়ার, দেখো ভাত সমস্ত কিছু নিয়েছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল। সত্যি কথা বলতে তরকাটা একদম সেই হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। তো খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো রাতে চলে আসলাম শুতে, ভিডিওটা এখানেই শেষ করব। এক গ্লাস জল খেয়ে, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, শুতে যাওয়ার আগে আমি বোতলে মুখ দিয়ে একদম জল মানে খাই না, রাতে শুতে যাওয়ার সময় ওই গ্লাসে করেই খাই। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করি ঠাকুরের কাছে। তো চলো টাটা বাই, শুভরাত্রি।